ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোনের ঘটনার 24 ঘন্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। হুমকি ফোনের ঘটনায় আটক করল মোট 5 জনকে। আটক 5 জনের মধ্যে একজনকে গ্রেপ্তারের খবর মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাহাদাত শেখ, বাড়ি মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি নিউ যদুপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই ঘটনার মূল চক্রী সেই হুমকি ফোন করেছিল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে। উল্লেখ্য, শুক্রবার সকাল 10:30 নাগাদ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীর মোবাইলে একটি হুমকি ফোন আসে। সেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ডি কোম্পানির লোক এবং তার নাম প্রদীপ বলে পরিচয় দেয়। এই পরিচয় দেওয়ার পর সে চেয়ারম্যানের কাছে 20 পেটি অর্থাৎ 20 লক্ষ টাকা দাবি করে। শনিবারের মধ্যে দাবি মতো টাকা না দিলে চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। हेलो, हाँ, किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहे हैं, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहे हैं? प्रदीप प्रदीप प्रदीप? कौन प्रदीप? ई कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ई कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है हाँ? देखा नहीं अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात में मैसेज दे? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ, क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो, हेलो, हाँ, हाँ सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना, हाँ? रेडी रहना। ठीक है, ठीक है। এই ঘটনার পরপরই চেয়ারম্যান সাহেব পুরো ঘটনা ইংরেজবাজার থানায় জানান। পুলিশ বিষয়টি জানতে পেরে প্রথমে চেয়ারম্যানের নিরাপত্তা আঁটোসাঁটো করে। তার বাড়িসহ আশপাশের এলাকায় পুলিশি নজরদারির ব্যবস্থা করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে শুক্রবার রাতে 3 জনকে আটক করার খবর মেলে। এরপর শনিবার সকালের মধ্যে আটকের সংখ্যা 3 থেকে বেড়ে 5 হয়। তবে আটক 5 জনের মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাহাদাত শেখ, বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি নিউ যদুপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শাহাদাতই এই ঘটনার মূল চক্রী। সেই চেয়ারম্যানকে হুমকি ফোন করেছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত শাহাদাত জায়গা জমির দালালির কাজে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সেই ঋণের টাকা শোধ দিতেই সে ডি কোম্পানির নাম করে নিজের ভুয়ো পরিচয় দিয়ে চেয়ারম্যানকে হুমকি ফোন করে 20 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিল। এই ছক অনুযায়ী হুমকি ফোন করার জন্য সে তার সঙ্গী সাথীদের সহযোগিতায় একটি মোবাইল এবং সিম জোগাড় করে কলকাতায় গিয়ে চেয়ারম্যানকে হুমকি ফোন করেছিল এবং এই কাজ করার জন্য সে ইংরেজবাজার এবং কালিয়াচক থানা এলাকার কয়েকজনের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়েছিল। তাই পুলিশ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি আরও 4 জনকে আটক করেছে বলে খবর। পুলিশ বলছে কি কিছুই নাই, আমরা শাহাদাতকে খুঁজে বেড়াচ্ছি। তখন শাহাদাত তো বাড়িতে নাই। শাহাদাত এরকম ফেরি করতে গেছিলো, তো আমাকে বললো যে কি আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কলকাতা ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাবো, আমাকে হার্টের অসুখ হয়ে গেছে। কি কাজ করতো ও নিজেও? এরকম ফেরি করা বাড়িতো। পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে। কেমন ছেলে ছিল এমনি? এরকম তো ভালো, ছোট থেকে আমি মানুষ কোনো ছোট থেকে ভালো। পুলিশ কি জানিয়েছে, কেন ধরেছে কিছু জানিয়েছে? বলছে না, হুম, বলছে না। আপনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? শুনেছি কি মালদাতে থাকে না, কোনদিন থাকতে বলেছে, শুনছি। আপনার বিশ্বাস হয় আপনার ছেলে ফোন করে তার কাছ থেকে টাকা চেয়েছে, ডি কোম্পানির সাথে যুক্ত আপনার ছেলে বলছে? এলাকা আমি কিছুই বলতে পারবো না, ওই তো বাইরে ফেরি করা বাড়িছিল। আমরা যেটা খবর পাচ্ছি যে ওনাকে নাকি ঠেট করেছে, তার জন্য ওকে ধরা হয়েছে। কেমন ছেলে ছিল এ তো ছোটতে খুব ভালোই ছিল, লেখাপড়া করতো। তারপরে মধ্যখানে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয়, মাটির কাজের ব্যাপারে। তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন। তারপরে
কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয়। কার কাছ থেকে একটা টাকা নিয়েছিল, টাকা নিয়ে বাড়িতে পরিবারের মধ্যে ওদের একটা অশান্তি সৃষ্টি হয়। অশান্তি সৃষ্টি হওয়ার পরে তারপর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, 1 বছর ধরে বাইরে আছে। তারপরে বলছি ও কোনো গ্যাং ফ্যাংয়ের সাথে যুক্ত হয়ে গেছিল? সেরকম খবর আমাদের জানা নেই, যেরকম জায়গায় যেতে পারে এরকম খবর আমাদের জানা নেই। কার সঙ্গে বন্ধু বান্ধব আছে, কার সঙ্গে মিশেছে, এটা ওর বাবা মাই বলতে পারবে ভালো। আপনি ভাবতে পারেন কোন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মতন নেতাকে 20 লক্ষ টাকা সে হুমকি দিয়েছে? এটা তো আমরা খবরে দেখেছি, এটা হতেও পারে। মানুষ তো না বললে তো আর হবে না, হতেও পারে। কোনো ডি কোম্পানি বলে কোনো গ্যাংয়ের নাম কোনোদিনও শুনেছেন ওর কাছ থেকে? না, আমরা তো ওর সঙ্গে যোগাযোগই না, আমাদের কথা আমরা কেমন করে বলবো।